ভিত্তিক বিশ্ববিদ্যালয় চাই, যেখান থেকে আসলে আমরা আমাদের এই প্রবলেমগুলো যেমন আমরা আইডেন্টিফাই করবো, একসাথে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই সমাধানগুলো বলবো। তো সেই প্রক্রিয়া আমাদের চলমান আছে। বিশেষ করে কৃষির কথা বলেন, এখানে আমরা বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা সেই প্র্যাকটিসগুলো করি এবং সেখানে আমরা সেই কথাগুলো বলি। কৃষি না শুধু, এখানে কৃষি, অর্থনীতি, ফিলোসফি, তারপর হচ্ছে আপনাদের টেকনোলজি, সায়েন্সের আদার্স, তারপরে আমার এনার্জি সায়েন্স, এখানে হেলথ সায়েন্স, মেডিকেল সায়েন্স অ্যান্ড অল ওভার সেক্টর আমরা কিন্তু সেই কাজটা আগে থেকে করছি, এখন বৃহৎ পরিসরে করার ট্রাই করছি সায়েন্সের পলিসির মধ্যে দিয়ে। আর এছাড়া আমাদের আরও অনেকগুলো একাডেমিক প্ল্যাটফর্মের মধ্যে আমরা সেই কাজগুলো চালাচ্ছি। আর হচ্ছে সংবিধান ইস্যুতে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে সংবিধানটা নতুন করে পুনর্লিখন হোক এবং সেটাই সবচেয়ে গ্রহণযোগ্য হবে। আর ঘোষণাপত্রের বিষয়ে আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু ওনারা শেষ মুহূর্তে এসে আমাদের সাথে একতা পোষণ না করে, আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু অনেক সময় অনেকে একতা পোষণ করে নাই। আমরা 18ই জুলাই অনেক বড় রাজনৈতিক সংগঠন থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইনি, 25শে জুলাই আমরা সেই গ্রিন সিগন্যাল পাইনি। তো আমরা কিন্তু কারোর জন্য বসেছিলাম না, রাস্তায় আমরা জীবন দিয়েছি। এবার যদি জীবন যায়, আমাদের মাহফুজ ভাই বলছিলেন উই আর অলরেডি শহীদ। তো আমরা এটা মানে নিজের জীবন সব বাজি রেখে এখানে কাজ করতেছি। তো আমাদের এই জীবন নিয়ে হেডেক নাই। তো সেই চিন্তাতে আমরা জুলাই ঘোষণাপত্র আমরা দেওয়ার পরিকল্পনা করেছিলাম। পরবর্তীতে গভর্নমেন্টের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর আশ্বাস দিয়েছেন, সেই প্রেক্ষিতে আসলে আমরা ঘোষণাপত্র না দিয়ে আমরা ইউনিটির প্রোগ্রাম করেছি।